আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। খালেদা জিয়াকে কি দেশে আবার ফিরতে দেওয়া হবে? আপনারা প্রত্যেকেই জানেন 1/11 যখন সংগঠিত হয় তখন ফখরুদ্দিন এবং মঈনুদ্দিন সরকারের প্ল্যান ছিল যে -2 ফর্মুলা, এবং সেটা বাস্তবায়ন করতে গিয়ে খালেদা জিয়া এবং শেখ হাসিনাকে দেশের বাইরে পাঠিয়ে দেওয়ার পরিকল্পনাও ছিল। কিন্তু শেখ হাসিনা দেশের বাইরে গেলেও খালেদা জিয়া কিন্তু অনড় অবস্থানে ছিলেন এবং তিনি সম্পূর্ণরূপে আপসহীন থেকে যান। আর এই কারণে খালেদা জিয়াকে আপসহীন নেত্রী বলা হয়। খালেদা জিয়া যেহেতু ফখরুদ্দিন মঈনুদ্দিন সরকারের কোনো পরিকল্পনায় সায় দিচ্ছিল না, তখন শেষ পর্যন্ত তার সন্তানদেরকে ব্যবহার করার চেষ্টা করা হয়। আপনারা জানেন আরাফাত রহমান কোকুর উপর কীরকম নির্যাতন করা হয় এবং তারেক রহমানের উপর কীরকম নির্মম নির্যাতন চালানো হয়। তারেক রহমানের মেরুদণ্ডের হাড্ডি পর্যন্ত ভেঙে দিয়েছিল। কিন্তু এত কিছুর পরেও খালেদা জিয়া কিন্তু নতি স্বীকার করেনি, তিনি স্টিল দাঁড়িয়ে থাকার চেষ্টা করেছেন। এরপর থেকে আসলে নানা রকম প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করতে হয়েছে এই খালেদা জিয়াকে। 2008 সালের নির্বাচনে বিএনপির পরাজয়ের পর এই জিয়া পরিবারের উপর নানা রকম নির্যাতন নিপীড়ন চালানো হয়েছিল। এমনকি 2 কোটি টাকার এতিমের টাকার আত্মসাতের হাস্যকর একটা মামলায় তাকে জেল পর্যন্ত দেওয়া হয়েছে এবং তাকে জেলে যেতে হয়েছে। কিন্তু তারপরেও খালেদা জিয়া কিন্তু অনড় অবস্থানে ছিলেন। তিনি কিন্তু আওয়ামী লীগ সরকারের সাথে সমঝোতা করে অনেক সুযোগ সুবিধা পেতে পারতেন, কিন্তু এই খালেদা জিয়া কিন্তু তার যে আপসহীনতা এটাকে এমন মাত্রায় নিয়ে গিয়েছিলেন যে যে কোনো কিছুর বিনিময়ে তিনি আপোস করতে রাজি ছিলেন না। একদিকে আওয়ামী লীগ সরকারের বিএনপির নেতাকর্মীদের উপরে যেই নির্যাতন নিপীড়ন চালানো হয়েছিল এবং বিএনপিকে ধ্বংস করার যে প্ল্যান পরিকল্পনা শেখ হাসিনা করেছিল, এর মধ্যে আবার তার একজন সন্তান মারা যাওয়া, এটা আসলে অত্যন্ত বেদনাদায়ক ছিল খালেদা জিয়ার জন্য। কিন্তু সে কতটা অনড় ছিল সেটা আপনাদের প্রত্যেকেরই জানা। যখন গুরুতর অসুস্থ ছিল সেই সময় কিন্তু খালেদা জিয়া পরিবারের থেকে বারবার আবেদন জানানো হয়েছিল তাকে উন্নত চিকিৎসার জন্য বাইরে নেওয়ার জন্য। এমনকি খালেদা জিয়ার যে ডাক্তার তারাও কিন্তু বলেছিল যে বাংলাদেশে তার ভালো চিকিৎসা হবে না, তাকে দ্রুত বিদেশে নিতে হবে। কিন্তু বিগত আওয়ামী লীগ সরকার কিছু শর্ত দিয়েছিল, সেই শর্ত মেনে কিন্তু তিনি চিকিৎসা নিতে যান নাই। এমনকি তার মৃত্যুর ঝুঁকি ছিল, সেই ঝুঁকিকে উপেক্ষা করেও তিনি কিন্তু বাইরে চিকিৎসা নেওয়ার ব্যাপারে আগ্রহী ছিলেন না। মানে কোনো শর্ত ছাড়া যদি তাকে চিকিৎসা দেয় বা বাইরে যেতে পারে তারপর তিনি চিকিৎসা নিতে যাবেন। কতটা দৃঢ় প্রত্যয়ে আপসহীন ছিলেন এই খালেদা জিয়া। 5 আগস্টের পর প্রত্যেকেই ধারণা করেছিল যে খালেদা জিয়ার অবস্থা যেহেতু খুব খারাপ অবস্থায় রয়েছে, তাই হয়তো দ্রুত খালেদা জিয়া বিদেশে যাবে। কিন্তু বিগত 5 মাস পর খালেদা জিয়া কিন্তু বিদেশে গেলেন। নিশ্চিতভাবে তিনি বাংলাদেশের পরিস্থিতি অনুকূলে দেখেছেন, এই কারণে কিন্তু তিনি বিদেশে গিয়েছেন। না হয় খালেদা জিয়া বিদেশ যেত আমার মনে হয় না। বাংলাদেশে যদি সে মরেও যেত তাও যেত না, যেহেতু এই বিএনপি বা আওয়ামী লীগ যে দলটা রয়েছে এই দলগুলো আসলে পরিবারতান্ত্রিক। যদি বিএনপি থেকে জিয়া পরিবার যদি আলাদা হয়ে যায়, নিশ্চিত ধরতে পারেন যে এই বিএনপি আর বর্তমান বিএনপির মধ্যে আপনি আকাশ পাতাল ব্যবধান পাবেন। মানে এই দলটার অস্তিত্ব থাকবে কিনা সন্দেহ রয়েছে। এই কারণে যেহেতু তারেক রহমান বাংলাদেশে আসতে পারছে না এবং তার বাংলাদেশে আসা নিয়ে আসলে এখনও অনেক ধোঁয়াশা রয়েছে যে কখন আসবে, কিভাবে আসবে, কারণ তার বিরুদ্ধে যে মামলাগুলো রয়েছে তার এই মামলাগুলো সম্পূর্ণরূপে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সম্ভবত তিনি আসতেছেন না। আর এই অবস্থায় যদি খালেদা জিয়া দেশের বাইরে যায় এবং তাকে যদি আর ঢুকতে দেওয়া না হয়, আসলে এই আশঙ্কা থেকেই আসলে খালেদা জিয়া এতটা লেট করেছেন বলে আমি মনে করি। কিন্তু তিনি আসলে পরিস্থিতি ভালো এবং সেরকম কোনো সম্ভাবনা নেই এটা নিশ্চিত হয়েই কিন্তু বিদেশে যাচ্ছেন বলে আমি মনে করি। এছাড়াও বাংলাদেশে বর্তমান যেই পরিস্থিতি বা যেই ইউনূস সরকার রয়েছে, এই ডক্টর ইউনূস থাকা অবস্থায় আসলে
খালেদা জিয়াকে আবার বাংলাদেশে আসতে দেওয়া হবে না বা 1/11-এর মতো এরকম কোনো ঘটনা ঘটাতে চাইবে, এটা বিশ্বাস করা অবশ্যই উচিত নয়। হয়তো তিনি ভেবেছেন যে ইউনূস সরকার যদি ব্যর্থ হয় তাহলে বাংলাদেশ আবারও কোনো অন্ধকারের দিকে যাচ্ছে বা যাবে, মানে কোনো সেনা শাসন হওয়ার আশঙ্কা করেছিলেন হয়তো তিনি। শেষ পর্যন্ত তিনি বিদেশে গেছেন। খালেদা জিয়ার বর্তমান যে শারীরিক অবস্থা, এই শারীরিক অবস্থায় তিনি আবার প্রধানমন্ত্রী হতে পারবেন বা প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন, এটা আমার মনে হয় না। শারীরিক অবস্থা এবং তার বার্ধক্য তাকে এই দায়িত্ব পালন করার সক্ষমতা দিবে না। কিন্তু তিনি যতদিন বেঁচে থাকবেন, বিএনপি একটা শক্ত, নির্ভরযোগ্য একজন অভিভাবক পাবেন। যেহেতু তারেক রহমান দীর্ঘদিন বাহিরে এবং তার যে প্রজ্ঞা, তার যে রাজনৈতিক শিষ্টাচার, এগুলো কিন্তু বাংলাদেশের মানুষ এখনো দেখেনি। তাই খালেদা জিয়ার উপর অন্যান্য দলগুলোর যে বিশ্বস্ততা, এই বিশ্বস্ততা হয়তো তারেক রহমান এখনো পরিপূর্ণভাবে অর্জন করতে পারেনি। কিন্তু খালেদা জিয়া যদি কোনো কথা বলে, তার ব্যক্তিত্ব এবং সেই কথার ওজন এবং সেই কথার বিশ্বস্ততা যে কোনো রাজনৈতিক দলের যে কোনো নেতা সেটাকে অত্যন্ত প্রাধান্য দেবে। কারণ খালেদা জিয়া তার সেরকম ব্যক্তিত্ব তিনি তৈরি করেছেন। তাই খালেদা জিয়া যতদিন বেঁচে থাকবে, বিএনপি একজন শক্তিশালী অভিভাবক সবসময় খুঁজে পাবে। আমার ব্যক্তিগত মত, খালেদা জিয়ার যে সততা, তার যে বিশ্বস্ততা এবং তার যে ভদ্রতা, এই সব কিছু খালেদা জিয়াকে অনন্য উচ্চতায় রাখবে সব সময়। তিনি যখন মারা যাবেন তখনও কিন্তু তার নামটা বহুদিন মানুষ মনে রাখবে এবং তার কার্যক্রমগুলো বহুদিন মনে রাখবে। কিন্তু আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যাতে খালেদা জিয়াকে সুচিকিৎসা পাওয়ার ব্যবস্থা করে দেন এবং তাকে বাংলাদেশের এবং বাংলাদেশের মানুষের আরও বহুদিন খেদমত করার সুযোগ করে দেন, এই প্রত্যাশা করি আল্লাহ তাআলার কাছে। সম্মানিত দর্শক, এখনকার মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।